বিষয়ে একটা গজল, যদি আজকে গলাটা ভাঙ্গা, দোয়া করবেন আলোচনা যেন হয় সাঙ্গা। এ দোয়া করবেন না ভাইজান? করবেন ইনশাআল্লাহ। সবাই যারা জানি আমার সাথে কণ্ঠটা মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। বলেন ভাই, ভালো লাগবে। শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুই কালাম। আল্লাহু আকবার বলেন। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। তার সাথে কি আমাদের দেখা হবে? এই মুরব্বী কথা বলেন, তার সাথে আমাদের যদি দেখা হবে, আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? যারা বলে দেখা হবে কোথায়? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওয়াস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ওয়া ক্বালা তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমানতু বিল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بالها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমানতু বিল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেটা? যারা বলেন পরিচিত মুখ, কোরআনের পাখি, যিনি 50টা বছর পরে তাফসীর করে গিয়েছেন, নিষ্ঠুর স্বৈর শাসক তাকে দুনিয়ার জমিনে বাঁচতে দিল না। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান ভাই, আমরা মুক্ত কণ্ঠে বলতে চাই, আপনি যত
পৃথিবীর জমিনে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভাইজান, এমন একটি রত্ন ছিল, আজকে পৃথিবীর জমিনে যত বড় বক্তা আসুক না কেন, যত বড় আলেম আসুক না কেন, সাইদির মতন বক্তা পৃথিবীর জমিনে আর আসবে না। ভাইজান আসবে? আসবে? তার জানাজা বাংলার জমিনে করতে দিল না। কথা বলেন ভাইজান, ঠিক না ঠিক? এর বিচার আপনারা চান না? চান না? সেই সাইদির বিষয়ে একটা গজল, যদি আজকে গলাটা ভাঙ্গা, দোয়া করবেন আলোচনা যেন হয় চাঙ্গা। এ দোয়া করবেন না ভাইজান? করবেন ইনশাআল্লাহ। সবাই যারা জানি আমার সাথে কণ্ঠটা মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। বলেন ভাই, ভালো লাগবে। শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুই কালাম। আল্লাহ বলেন, দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। তার সাথে কি আমাদের দেখা হবে? এই মুরব্বী কথা বলেন, তার সাথে আমাদের কোনদিন দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? যারা বলে দেখা হবে কোথায়? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সারিয়াকান্দি বগুড়া উত্তর রহমানিয়া নুরানি কওমি মাদ্রাসা শুভ উদ্বোধন ও ভিত্তি স্থাপন উদ্যোগে আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, ফুজেলা ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরের ভাইরা, পদ্মার আড়ালে গৃহে কলবে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখন সকলে কেমন আছেন? ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আল্লাহ সুস্থ রেখেছেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? জবান ছেড়ে দিয়ে বলেন, যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ আপনার আমার মালিক, তার নাম কি? তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দিবে পাল্লা, একটাও থাকবে না কাল্লা। তারা পালাইছে এবং বলতেছে আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? সেই মহান মালিকের তরফে কালিমাতুল শুকরিয়া আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জ্ঞানের মালিক কে? পাওয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার সাথে আমরা সাধারণ মানুষ যদি পাল্লা দিয়ে টিকতে পারবো? ক্ষমতায় থাকতে পারবো? অতীতে পাল্লা দিয়েছিল নমরুদ, ফিরাউন, হামান, কারণ সাজ্জাদ পারছে, পারে নাই। কিন্তু এদেশের সরকার যিনি এতদিন ক্ষমতায় ছিল তাই পর্যন্ত টিকতে পারে না। পারছে ভাই, পারছে। তিনি এখন পালাইছে কোথায়? যিনি বলেছিল, দাবি করেছিল যে 41 সাল, ক্ষমতা কি তোর বাবার? ক্ষমতা কি তোর বাবার? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূমিকার নয়, সরাসরি আলোচনায় যাব বাবা। 2-4টি কথা বলবো, আমি আপনাদেরকে কষ্ট দেব না বাবা। আপনারা যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মারা যাব, কিন্তু নামাজ পড়ব না, এই ওয়াজ করার দরকার আছে ভাই? কারণ আমাকে দিয়েছেন প্রায় রাত 12টার পর, রাত 12টার পর। শুধু আমার ভাই, প্রাণ প্রিয় বড় ভাই, আমার নানা ভাই, দাদা ভাই, তার মহব্বতে এসেছি আপনাদের মাঝে কোরআনের দাওয়াত নিয়ে।